বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা, বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কোনো ব্যবসা নাই। আর বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে বড় ঠিকাদারি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। মনে হয় বুঝেন নাই? পৃথিবীর কোনো রাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার থেকে বড় ব্যবসা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আপনি ইটালি 30 লাখ টাকা খরচ করে ইটালি যাবেন, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, 1 কোটি টাকা যায় আমেরিকা 1 কোটি টাকা খরচ করে গিয়া গুলশানে একটা বাড়ি করবেন, স্বপ্ন দেখা দুরাশা। 1 কোটি টাকা খরচ করে আমেরিকা গিয়ে গুলশানে একটা বাড়ি করবেন কঠিন, চিটাগাং শহরে একটা বাড়ি করবেন কঠিন, লেকিন আপনি আজকের রাজনীতির নামে যান, আগামী বছর আপনার বাড়ি। বাস্তব না বাস্তব? আর আমাদেরকে বলবে এরা রাজনীতির কথা কয় কা, মানে ওরা ডাকাতি করবে, আমরা বলতে পারবো না। বলেন না বাস্তব না বাস্তব? আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, কিন্তু এদেশে এমপি হলে গুলশানে বাড়ি হয় না? হয় না? শুধু গুলশানে হয় না, ইটালিও হয়। এর চেয়ে বড় বাণিজ্য পৃথিবীতে আর কিছু নাই। বাস্তব না বাস্তব? বলেন কি কি এক তন্ত্র বানাই দিছে জিব্বায়, মানে 24 ঘন্টা জিব্বায় এক তন্ত্র, গণতন্ত্র 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 গণতন্ত্র। আরে বাস্তব না বাস্তব? বলেন। বাংলাদেশে গণতন্ত্র মানে চুরির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে ডাকাতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে দুর্নীতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে রাষ্ট্রের টাকা বিদেশে বাড়ি বানাবার তন্ত্র। এমন গণতন্ত্র যারা বানাইছে তারাও কল্পনা করে নাই, শয়তানেও এমন গণতন্ত্র কল্পনা করে না। কি আমেরিকা গণতন্ত্র নাই? মাতে না। ব্রিটিশের গণতন্ত্র নাই? তো তারা কোন দেশে বাড়ি বানাইছে? তারার দেশেও তারা বাড়ি বানাইতে পারে না, যেটা আগে থাকে সেটাই পরে থাকে। টনি ব্লেয়ার জীবনের শেষ বক্তব্য দিয়েছেন যেদিন, টনি ব্লেয়ার তার হুকুমতের আমলে জীবনের শেষ বক্তব্য যেদিন দিয়েছেন, ওই মুজা পরে বক্তব্য দিয়েছে যেই মুজা প্রথম বক্তব্য দিন দিয়েছিল। মনে হয় বুঝেন না? সে নির্বাচিত হয়ে প্রথম বক্তব্যের দিন যেই মুজা পরে বক্তব্য দিছে, সে নির্বাচনের জীবনের শেষ দিন প্রধানমন্ত্রী হয়ে বিদায়ের দিন যেদিন শেষ বক্তব্য দিছে, ওই একই মুজা পরে বক্তব্য দিছে। মোজা বুঝেননি? পায়ের মোজা, একই মোজা পরে বক্তব্য দিচ্ছে। সাংবাদিকরা তুলে ধরছে না, সুযোগ নাই, সুযোগ নাই। আর আমাদের 850 ভরি সোনা, 850 ভরি স্বর্ণ শুধু 2 লকারে রাখতে চলে গেছে। যেগুলো উদ্ধার হয় নাই, কত ভরি স্বর্ণ, 14টা যে লাকিজ দিয়ে গেছে, কত ভরি লয়ে গেছে। এটা কি শুধু একজনের মাসালা না? সবাই এরকম? সবাই 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 বলেন না। এজন্য না, নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান। বলেন কি বলছি? বলেন। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, দুর্নীতির সিস্টেম না থাকতো, দেখা যেত তাদের নেতা কর্মী কতজন থাকে। বাস্তব না বাস্তব? কোন আদর্শের বুনিয়াদে এক দল করে? কোন আদর্শের বুনিয়াদে? কোন আদর্শে? শুধু এক আদর্শ আছে, চাঁদাবাজি করা যায়। বলো না যুবক, বলো না। তোমরাই তো পাল্টাইছো, তোমরাই তো সমাজ পাল্টাইছো, আগামী সমাজ তোমরাই পাল্টাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হ্যাঁ বলবে হুজুর, বলে কা কয় কা? যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ বলতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে দূর করে দেয়, আমিন। যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে কি করে দেয়? বলেন, আগাছা দূর করে দেয়, আগাছা দূর করে দেয়। আগাছা ভরে গেছে, আগাছার জন্য কোনো মেহনত লাগে? আগাছার জন্য মেহনত লাগে না, ফসলের জন্য মেহনত লাগে। ফসলের জন্য কি লাগে? এত আগাছা হইল কেন? এত আগাছা হইল কেন? এত বেদাত হইল কেন? জোরে বলেন না। মেহনত হবে 3 লাইনে। 1 নম্বর মেহনত হবে মাদ্রাসার লাইনে, 2 নম্বর মেহনত হবে তাবলীগের লাইনে, 3 নম্বর মেহনত হবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে খানকার লাইনে। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসা দিয়ে যে, মাদ্রাসা বাদ দিয়ে যে মেহনত হবে, ইলম বাদ দিয়ে যে মেহনত হবে, দ্বীন বাদ দিয়ে যে মেহনত হবে, এই মেহনত আগাছা।
ইমানের পাহারাদার হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো ইমানের কি পাহারাদার। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখান, না হয় বাঁচবে না, না হয় দুশ্মনের খাবার হয়ে যাবে। কোরআন না জানলে দুশ্মনের খাবার হয়ে যাবে। এই জন্য এরা সুকৌশলে কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করে। বাস্তব না বাস্তব বলেন? কোথাও যদি দেখে দারুম কায়েম হয়েছে, নুরানি মাচা কায়েম হয়েছে, এদের আর টেনশনের শেষ নাই। ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি, আপনাদের এলাকা অবশ্য বলে না, মাদ্রাসা দিলে কে ওয়াহাবি? কিরে কোরআনে মাচা দিছে, ওয়াহাবি কিটা আবার সহি করে পড়ে, কোরআন সহি করে শিখে, এখানে আবার ওয়াহাবি কি? এই ওয়াহাবি আবার কি? ওয়াহাবি আবার কি? বুঝেন না কথা। বলেনি ওয়াহাবি, বলেনি, বলে না, বলে না, বলে নাই, আজাদি বাজার নাই, ওয়াহাবি বলেনি আমাদেরকে। কারো ওয়াহাবি বলেনি। এই ওয়াহাবি কেন বলে? ওই দুশ্মন কিরে পাহারাদা যদি মজবুত হয়ে যায় তাহলে তো আমাদের ভণ্ডামি শেষ। এই জন্য অঙ্কুরে বিনাশ করার জন্য মাদ্রাসা দিলেই কেউ ওয়াহাবি। যদি কেউ একজনের ছেলেটাকে মাদ্রাসা দিছে, কিরে তুই তোর ফোয়ারে ওয়াহাবি মাদ্রাসা দিয়ে হচ্ছে, বলেনি, বলে না, বলে আশ্চর্য কথা। আমি দারুল দেওবন্দ থেকে আসার পরে তো ঢাকা একটা বড় মসজিদে খতিব হিসাবে ইন্টারভিউ দিছি। আমি মাত্র ফারেক হয়ে আসছি, আমার বয়স 24 থেকে 25। বড় মসজিদ, কিন্তু ঢাকা বিশাল বড় মসজিদ। আমার এখনকার মসজিদটাও বড়, 8 তলা মসজিদ, বড় মসজিদ। তো ইন্টারভিউ দেওয়ার পরে আমি ভাবছি আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আমার মনে হচ্ছিল আর কি। তো আমি 2 সপ্তাহ পরে, তখন তো মোবাইল ছিল না, আমি গেছি খবর নিতে কি অবস্থা। গিয়ে দেখি যে দরজা গেটের মধ্যে রেজাল্ট শিট টাঙ্গানো আছে, আমি ফার্স্ট হয়েছি। এখন আমার তো বয়স একটু অল্প, বয়স একটু কম, তাই বলছি এটা আমি ফার্স্ট হয়েছি, আপনারা আমাকে, এটা আমার নাম জানালেন না যে মুয়াজ্জিনকে বলতেছি, মুয়াজ্জিনকে বলতেছি। তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর এরা একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা নেবে না। আমি কি লেগে? আপনি নাকি ওয়াহাবি? আমি অবুক করলে কথা, আমি তো আমার সার্টিফিকেট দেখছি, আমি দাখিল আলেম ফাজল কামেল পাস, আমি ব্যক্তিগতভাবে দাখিল আলেম ফাজল কামেল পাস। আমি দিছি, আমি দাখিল আলেম ফাজল কামেল, দাখিলে ফার্স্ট ক্লাস, আলেমে ফার্স্ট ক্লাস, ফাজলে আমি ফার্স্ট ক্লাস 7th স্ট্যান্ড করছি, কামেলে ফার্স্ট ক্লাস 4th স্ট্যান্ড করছি। আমি তো আমার এখানে ওয়াহাবি সার্টিফিকেট দিই না, এরা আপনাকে দেখে বুঝছে আপনি নাকি ওয়াহাবি, দেখি বুঝতে পারছেন আমি নাকি ওয়াহাবি। আমি কাহিরি, আমি কামেল পাস করি, সুন্নি হইতে বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ঝগড়াগুলো আর কত বলবো? নিজেকে নিজে শিরিক থেকে বাঁচান, নিজেকে নিজে কি করব? প্রত্যেকেই দোয়াও করতে হবে, এটা দোয়াও করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, মা লাম আলাম, অজানা শিরিক থেকে বাঁচান, ওমা আলাম, জানা শিরিক থেকেও বাঁচান। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস সকালে কতবার? 3বার। মাগরিবে কতবার? এটা লাজেম করবো, লাজেম ইনশাআল্লাহ। আল্লাহ শিরিক থেকে বাঁচাবে, শারীরিক ক্ষতি থেকেও বাঁচাবে, রুহানি ক্ষতি থেকেও বাঁচাবে, নফস থেকে বাঁচাবে, শয়তান থেকেও কি বাঁচাবে। দেখেন এখন বাজে 6টা 38, পড়েন ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 38 শুরু করছি এখন 41 কয় মিনিট ইমানদারির সাথে বলেন ফজরের পরে 3 মিনিট আর মাগরিবের পরে 3 মিনিট জীবনে গত 40 বছর একটা না আমার ছুটে নাই এরকম মানুষ পৃথিবীতে কয়জন পাওয়া যাবে 20 বছর ছুটে নাই কয়জন পাওয়া যাবে 10 বছর ছুটে নাই কয়জন পাওয়া যাবে 5 বছর ছুটে নাই কয়জন পাওয়া যাবে রাখেন 5 বছর 40 দিন ছুটে নাই কয়জন পাওয়া যাবে অথচ এর চেয়ে বড় তাবিজ এর চেয়ে বড় তাবিজ পৃথিবীতে আর কিছুই হইতে পারে না আমরা তো বুঝি নাই মিন শাররি মা খালাকা আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান বলুন তো দেখি তাবিজটা কত বড় আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ কি পড়বো বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস কয়বার তিনবার ফজরে কয়বার তিনবার মাগরিবে কয়বার যোহরে পড়বো একবার আসরে পড়বো একবার এশায় পড়বো একবার ঘুমাবার সময় পড়বো একবার ভাতিজা আসান সাহেবের ছেলে ভাতিজা কয়বার যোহরে একবার ফজরে তিনবার মাগরিবে বলেন তিনবার যোহরে আসরে এশায় ঘুমাবার সময় আবার পড়বো একবার বলেন সবাই বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ জানকে নিরাপদ করবে আল্লাহ রূহটাকে নিরাপদ করবে মানুষের ক্ষতি থেকে বাঁচাবে জিনের ক্ষতি থেকে বাঁচাবে নফসের ক্ষতি থেকে বাঁচাবে শয়তানের ক্ষতি থেকে বাঁচাবে এগুলো পাহারাদার এগুলো কি বলেন এগুলো হলো কি আপনারা বলেন আপনারা চারজন বলেন প্রত্যেকটা বাচ্চাকে টাইট করে শিখিয়ে দেবেন যে এটা আমরা করবই বলেন ইনশাআল্লাহ মুরব্বীরা বলেন বাকি দিনগুলো করবো তো ইনশাআল্লাহ জওয়ানরা বলেন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো হলো তাওহীদের সূরা আল্লাহর হেফাজতে ঢুকে যাওয়ার সূরা যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় সে আবার শিরিক করে কেমনে যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় সে আবার বেদাত করে কেমনে যে আল্লাহর হেফাজতে ঢুকে যায় তার আবার নামাজ ছুটে কেমনে সুবহানাল্লাহ বলে না তার আবার নামাজ ছুটে কেমনে
এরপরে একটা তাওহীদের কালিমা আছে, পূর্ণাঙ্গ তাওহীদের কালিমা। আল্লাহ রসুল বলেন এই কালিমাটা যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, 10 বার, প্রতি ওয়াক্তের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, পুরস্কার হলো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লেকিন এটা হলো পুরস্কার। মূল কালিমাটার মাকসাদ হলো বান্দাকে শিরিক থেকে বাঁচানো। সুবহানাল্লাহ বলে। মূল কালিমাটার মাকসাদ কি? বান্দাকে শিরিক থেকে বাঁচানো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে কতবার? 10 বার। ওই যে ব্যয় তালতো ভাই, এই যে সৌদি আরবের শায়েখরা এই কালেমাটা কি পরিমাণ পড়ে? প্রত্যেকেই যেদিন যিনি খুতবা দিবেন এটা পড়বেই পড়বে। বাস্তব না বাস্তব? কারণ এটা শিরিক থেকে মুক্তির গ্যারান্টি কার্ড। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরিক নাই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সবাই বলো, জোয়ানটা বলো, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরিক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা মনে করে করে কেউ যদি প্রতিদিন 10 বার 10 বার 10 বার 10 বার এভাবে পড়ে তো তার জীবনটা কেমন হবে? সুন্দর হবে। কি ভাই? হ্যাঁ, শিরিক ও বেদাতের বিষয়ে ওয়াজ করতে কইছে। যিনি লিখছেন তিনি যদি না পড়েন তা আপনি এটা লিখছেন কি লেখা? আর যিনি ওয়াজ করছে তিনি যদি না পড়ে তুমি ওয়াজ করছো কি লেখা? মনে বুঝেন না? তো যারা শুনছে তারা যদি না পড়ে তো শুনছে কি লেখা? তাহলে এই কালেমাটা কয়বার পড়বো ইনশাআল্লাহ? বলেন কে কে পড়বে? কে পড়বো তো ইনশাআল্লাহ? এটা শিরিক মুক্তির তাবিজ। সুবহানাল্লাহ বলো। এটা শিরিক থেকে বেঁচে থাকার কি তাবিজ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার পড়বো? 10 বার। কতবার পড়বো? এবার দেখেন 6টা 47 বাজে, 6টা 47। ধ্যানের সাথে 10 বার পড়বো, ধ্যানের সাথে। সব চোখ বন্ধ করেন, ধ্যানের সাথে মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহাব্বতের সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি যে 5 ওয়াক্ত নামাজের পরে কালেমাটা 10 বার করে পড়বে আর যে 10 বার পড়বে না এদের দুজনের দাম জীবনে কখনো সমান নয় জীবনে কখনো এদের দুজনের দাম সমান নয় দুনিয়াতেও সমান নয় কবরেও সমান হবে না আখিরাতেও সমান হবে না জান্নাতেও সমান হবে না পড়বো তো ইনশাআল্লাহ না এরা দুজন জীবনে কখনো সমান নয় একজনের ডেইলি ইনকাম $10,000 আরেকজনের ডেইলি ইনকাম 10 টাকা এই দুজনের জীবন বুঝি সমান হ্যাঁ আপনি কি মনে করেন এই কালেমাটা $10,000 সমান $10 লাখ না তার চেয়ে বেশি জোরে বলেন তার চেয়ে বেশি কিনা বলেন কত দাম এটা রব ছাড়া কেউ জানে না কত দাম রব ছাড়া কেউ জানে না এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দান করবে 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবে 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে সুবহানাল্লাহ তো শয়তান থেকে যদি বাঁচাতো শিরক থেকে তো বেঁচে গেল শিরক কার মূল মন্ত্র কার মন্ত্র কি তাহলে বোঝা গেছে এই কালেমাটা শয়তান থেকে বাঁচার মন্ত্র আর শিরক থেকে বাঁচার মন্ত্র সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না পড়বো তো ইনশাআল্লাহ 100 যদি 10 বার পড়তে 2 মিনিট লাগে 100 বার পড়তে কয় মিনিট লাগবে 20 মিনিট 10 বারে 2 মিনিট 100 বারে তো 20 মিনিট সময় দিতে পারবো না দুইটা চায়ের টাইমও তো 20 মিনিট থেকে বেশি লাগে লাগে না দুইটা পানে 20 মিনিটের চেয়ে বেশি লাগে না এই কালেমাটা এটাকে শিরিক মুক্তির কালেমা হিসাবে পড়বো বলেন ইনশাআল্লাহ তো শিরিক থেকে মুক্তির কালেমা যদি হয় তো জাহান্নাম থেকে মুক্তির কালেমা তো হয়ে গেছে সুবহানাল্লাহ বলে না যদি এটা শিরিক থেকে মুক্তির কালেমা হয় এটা জাহান্নাম থেকে একটু আসেন বাবা তুমি একটু আসো তুমি একটু সামনে আসো বাবা না ভালো সবাই একটু সামনে আসো মাশাআল্লাহ তাহলে এটা যদি শিরিক থেকে মুক্তির কালেমা হয় এটা জাহান্নাম থেকে মুক্তিরও কালেমা এটা জাহান্নাম থেকে কি মুখস্থ হয়েছে সবার ছাত্ররা বলেও না আমাদের ছোট্ট ছাত্র তোমরা তো হয়ে গেছে জোয়ানরা একটু বলেন তো আমাদের মাদ্রাসা ছাত্ররা বলবা না জোয়ানরা একটু বলেন তো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আমি বলি বন্ধু বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি সমস্ত বালেক পুরুষ আর বালেক নারীরা যদি এই কালিমার উপরে ইয়াকিন বানাইতো বাইতুল মুকাররমের খতিবের মতো কোনো মানুষকে রব্বে কারীম বাংলাদেশের জন্য আমিরুল মুমিনিন আর প্রধানমন্ত্রী বানায় দিত যেহেতু বিশ্বাসের দুনিয়া আমাদের আগুন লেগে গেছে নষ্ট হয়েছি আমরা বলেন না বাস্তব না বাস্তব বলেন আমরা কি হয়েছি নষ্ট হয়েছি আমরা আমাদের ইয়াকিন নাই আহওয়ালা কুল্লি শাইইন কাদির উপরে আমাদের ইয়াকিন নাই আমরা ইয়াকিন হইল জনগণ সমস্ত ক্ষমতার উৎস বাস্তব না বাস্তব হ্যাঁ জনগণ সমস্ত ক্ষমতার আছেন ঈমান একথা বললে ঈমান থাকবো হ্যাঁ আল্লাহ গণতন্ত্রই সব একথা বললে ঈমান থাকবো কি গণতন্ত্রই সব একথা বললেই মান থাকবো হ্যাঁ চুরি আর ডাকাতির জন্য গণতন্ত্রই সব কি বলছি বলেন চুরি আর ডাকাতির জন্য গণতন্ত্রই কি সব বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা
বিদেশে বাড়ি বানাবার জন্য এর চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কোনো ব্যবসা নেই। আর বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে বড় ঠিকাদারি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। মনে হয় বুঝেন নাই? পৃথিবীর কোনো রাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার থেকে বড় ব্যবসা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আপনি ইটালি 30 লাখ টাকা খরচ করে ইটালি যাবেন, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, এখন আমেরিকা যদি 1 কোটি টাকা লাগে, 1 কোটি টাকা যায় আমেরিকা 1 কোটি টাকা খরচ করে গিয়া গুলশানে একটা বাড়ি করবেন, স্বপ্ন দেখা দুরাশা। 1 কোটি টাকা খরচ করে আমেরিকা গিয়া গুলশানে একটা বাড়ি করবেন কঠিন, চিটাং শহরে একটা বাড়ি করবেন কঠিন, লেকিন আপনি আজকের রাজনীতির নামে যান, আগামী বছর আপনি বাড়ি। বাস্তব না বাস্তব? আর আমাদেরকে বলবে এরা রাজনীতির কথা কয় কা, মানে ওরা ডাকাতি করবে, আমরা বলতে পারবো না। বলেন না বাস্তব না বাস্তব? আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, কিন্তু এদেশে এমপি হলে গুলশানে বাড়ি হয় না? হয় না? শুধু গুলশানে হয় না, ইটালিও হয়। এর চেয়ে বড় বাণিজ্য পৃথিবীতে আর কিছু নাই। বাস্তব না বাস্তব? বলেন কি কি এক তন্ত্র বানাই দিছে জিব্বায়, মানে 24 ঘন্টা জিব্বায় এক তন্ত্র, গণতন্ত্র 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 গণতন্ত্র। আরে বাস্তব না বাস্তব? বলেন। বাংলাদেশে গণতন্ত্র মানে চুরির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে ডাকাতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে দুর্নীতির তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র মানে রাষ্ট্রের টাকা বিদেশে বাড়ি বানাবার তন্ত্র। এমন গণতন্ত্র যারা বানাইছে তারাও কল্পনা করে নাই, শয়তানেও এমন গণতন্ত্র কল্পনা করে নাই। কি আমেরিকা গণতন্ত্র নাই? না। ব্রিটিশের গণতন্ত্র নাই? তো তারা কোন দেশে বাড়ি বানাইছে? তারার দেশেও তারা বাড়ি বানাইতে পারে না, যেটা আগে থাকে সেটাই পরে থাকে। টনি ব্লেয়ার জীবনের শেষ বক্তব্য দিয়েছেন যেদিন, টনি ব্লেয়ার তার হুকুমতের আমলে জীবনের শেষ বক্তব্য যেদিন দিয়েছেন, ওই মুজা পরে বক্তব্য দিয়েছে যেই মুজা প্রথম বক্তব্য দিন দিয়েছিল। মনে হয় বুঝেন না? সে নির্বাচিত হয়ে প্রথম বক্তব্যের দিন যেই মুজা পরে বক্তব্য দিছে, সে নির্বাচনের জীবনের শেষ দিন প্রধানমন্ত্রী হয়ে বিদায়ের দিন যেদিন শেষ বক্তব্য দিছে, ওই একই মুজা পরে বক্তব্য দিছে। মোজা বুঝেননি? পায়ের মোজা, একই মোজা পরে বক্তব্য দিচ্ছে। সাংবাদিকরা তুলে ধরছে, না সুযোগ নাই। আর আমাদের 850 ভরি সোনা, 850 ভরি স্বর্ণ শুধু 2 লকারে রাখতে চলে গেছে। যেগুলো উদ্ধার হয়নি, কত ভরি স্বর্ণ, 14টা যে লাকিজ দিয়ে গেছে, কত ভরি লয়ে গেছে। এটা কি শুধু একজনের মাসালা না? সবাই এরকম? বলেন না? এই জন্য নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, নিজের জান বাঁচান। বলেন কি বলছি? বলেন। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, দুর্নীতির সিস্টেম না থাকতো, দেখা যেত তাদের নেতা কর্মী কতজন থাকে। বাস্তব না বাস্তব? কোন আদর্শের বুনিয়াদে এক দল করে? কোন আদর্শের বুনিয়াদে? কোন আদর্শে? শুধু এক আদর্শ আছে, চাঁদাবাজি করা যায়। বলো না যুবক, বলো না। তোমরাই তো পাল্টাইছো, তোমরাই তো সমাজ পাল্টাইছো, আগামী সমাজ তোমরাই পাল্টাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হ্যাঁ বলবে হুজুর, বলে কা কয় কা? যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ বলতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে দূর করে দেয়, যদি নি আল্লাহ এই সমাজ থেকে এই আগাছাগুলোকে কি করে দেয়? বলেন, আগাছা দূর করে দেয়, আগাছা দূর করে দেয়। আগাছা ভরে গেছে, আগাছার জন্য কোনো মেহনত লাগে? আগাছার জন্য মেহনত লাগে না, ফসলের জন্য মেহনত লাগে। ফসলের জন্য কি লাগে? এত আগাছা হইল কেন? এত আগাছা হইল কেন? এত বেদাত হইল কেন? জোরে বলেন না। মেহনত হবে 3 লাইনে। 1 নম্বর মেহনত হবে মাদ্রাসার লাইনে, 2 নম্বর মেহনত হবে তাবলীগের লাইনে, 3 নম্বর মেহনত হবে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে খানকার লাইনে। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসা বাদ দিয়ে যে মেহনত হবে, ইলম বাদ দিয়ে যে মেহনত হবে, দ্বীন বাদ দিয়ে যে মেহনত হবে, এই মেহনত আগাছা।